আর 4.5 ঘন্টা তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আজ ঠিক রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। কি বিষয়ে তিনি বলবেন তা নিয়ে একটা জোর জল্পনা তৈরি হয়েছে, কারণ আপনাদের মনে থাকবে এর আগে যতবার আমরা দেখেছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আমরা নোটবন্দি দেখেছি। তো সেক্ষেত্রে আবারও একটা কিন্তু ভারতবাসীর মধ্যে একটা কৌতূহল যেমন তৈরি হয়েছে, একটা শঙ্কাও তৈরি হয়েছে একাংশের মধ্যে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। রাত 8:30 নাগাদ ভাষণ দেবেন তিনি। 5 রাজ্যে ভোটের আবহে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। कल जो हुआ वो लोकतंत्र के लिए एक बहुत बहुत बड़ी जीत रही। जो सरकार की साजिश थी संघीय ढांचे को बदलने की, लोकतंत्र को कमजोर करने की, उसको हराया गया, उसको रोका गया। ये संविधान की जीत थी, देश की जीत थी और विपक्ष की एकता की जीत थी। और वो साफ साफ सत्ता पक्ष के नेताओं के चेहरों पर दिख रही थी, आप सबने भी देखा होगा। আমরা কথা বলবো পুরো বিষয় নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, মেরে কেটে আর 4.5 ঘন্টা বাকি রয়েছে, তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ নরেন্দ্র মোদী। একটা কৌতূহল তৈরি হয়েছে এই মুহূর্তে। অবশ্যই দেখো, এই কৌতূহল রয়েছে, তার কারণ আমরা সবাই জানি 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই জাতির উদ্দেশ্যে ভাষণ এবং নোটবন্দির ঘটনা এবং তারপর থেকে একের পর এক লকডাউন থেকে শুরু করে যে ধরনের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় দিয়েছেন, সেই ঘোষণার কারণেই কিন্তু কৌতূহল বেড়েছে। আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যখন কয়েকটি রাজ্যে নির্বাচন চলছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম, এবং গতকালই সংসদে মহিলা বিল এনে পরাস্ত হয়েছে সরকার। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাত 8:30টার সময়। সেই দিকে তাকিয়ে রয়েছে তামাম দেশবাসী। আর এর মধ্যেই বিরোধী শিবির থেকে আওয়াজ উঠতে শুরু করেছে, বিশেষত তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকেও। আমরা কথা বলেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সাংসদ, প্রবীণ সাংসদ। তিনি বলছেন যে সরকারের ন্যূনতম নীতি নৈতিকতা থাকলে এই জাতির উদ্দেশ্যে ভাষণে এই ধরনের বিষয়গুলি, সংসদে মহিলা বিল পাশ না হওয়ার বিষয় বা কোনো রাজনৈতিক বিষয় প্রচার করা উচিত নয়। তার কারণ এক্ষেত্রে একদিকে যেমন নির্বাচন কমিশনের নজরদারি থাকা উচিত, তেমনি নৈতিকতার বিষয়টিও রয়েছে। এখন দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণে ঠিক কি কি বিষয় উত্থাপন করেন। তবে একদিকে মনে রাখতে হবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধ থাকার পর খুলে যাওয়া, দেশে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি। আমরা দেখলাম যে কালকে সংসদে কি হলো, এবং এরই মধ্যে কিন্তু সেই পুরনো মহিলা সংরক্ষণ আইন, যেটা 2023 সালে আইনে পরিণত হয়েছিল, সেটা কার্যকর করার গেজেট প্রকাশ করে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে সেই নিয়ে কিছু একটা কি আলোকপাত হতে পারে, সম্ভাবনা? দেখো, অবশ্যই সম্ভাবনা থাকছে, একেবারেই তোমার অনুমান কাছাকাছি ঠিক হয়ে যেতে পারে। তার কারণ মনে রাখতে হবে যে 16 তারিখ 2023 সালের পাশ হওয়া আইনের গেজেট নোটিফিকেশন করা হয়েছে, অর্থাৎ মহিলা যে সংরক্ষণ বিল, সেই বিল আইনে পরিণত হওয়ার বিষয়টিতে। এবং এক্ষেত্রে সংসদে যখন মহিলা সংরক্ষণ বিল পাশ হয়নি, যখন সেই বিল ব্যর্থ হয়েছে সরকার, তখন কিনা তার মধ্যে ডিলিমিটেশন বিলও ছিল। এক্ষেত্রে বিরোধীরা, এবং গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ভাষণেও বলেছেন যে যদি বিরোধীরা রাজি থাকে সরকার 2 মিনিটের মধ্যে সেই বিল আনতে পারে। অর্থাৎ একটা সম্ভাবনার জায়গা থাকছে যে 2023 সালের মহিলা সংরক্ষণ বিলটিকেই আপাতত চালু করে দেওয়ার বিষয় কিন্তু থাকছে। সেক্ষেত্রে 2029-এ গিয়ে এই 543টি যে আসন রয়েছে তার মধ্যেই মহিলাদের সংরক্ষণ হবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এই বিষয়টি যদি করারই থাকতো তাহলে এত ঢাকঢোল পিটিয়ে একটি বিশেষ অধিবেশন ডেকে এই বিলটা আনার প্রয়োজন ছিল না। এবং সেক্ষেত্রে কোথাও না কোথাও সরকারের পক্ষ থেকে বিরোধীদের জয় দেখা হবে। তাই সেই বিলটা এই মুহূর্তে লাঘু করা হবে কিনা, সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখেই থাকছে। তবে প্রধানমন্ত্রীর এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ, তাতে ঠিক কোন বিষয়টা নিয়ে তিনি বলবেন এবং কোন বিষয়টা নিয়ে তিনি সিদ্ধান্ত ঘোষণা করবেন, সরকারের নীতি থাকবে, তার মধ্যে আর্থিক অবস্থা থাকবে, ঠিক কি থাকবে তা নিয়ে কিন্তু উৎসাহ এই মুহূর্তে থাকছে এবং জল্পনাও তরতরিয়ে বাড়ছে।
ধন্যবাদ। আর এই পুরো বিষয় নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলেও চাপানুতর তৈরি হয়ে গিয়েছে, একটা কৌতূহল তৈরি হয়েছে ভারতীয়দের মধ্যে যে আজ নরেন্দ্র মোদী ঠিক 4.5 ঘন্টা বাকি রয়েছে, আর কি বলেন রাত 8:30টায়। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া কি শুনবো। ये जो बिल लाए थे यह महिला रिजर्वेशन बिल नहीं था, क्योंकि महिला रिजर्वेशन बिल ऑलरेडी पास हो गया। ये सबसे बड़ा झूठ यही है। और दूसरा जो वो लाए हैं वो एक डिलिमिटेशन बिल है, और ये डिलिमिटेशन बिल जो है इनको ये महिला के साड़ी में लपेट के ये बिल इन्होंने पास किया, और ये इन्होंने सोचा कि विपक्ष पार्टी बेवकूफ़ है और विपक्ष दल ये साड़ी देख के डर जाएंगे और तृणमूल कांग्रेस का इलेक्शन है वो नहीं आएगा, समाजवादी पार्टी यूपी के सीट बढ़ रहे हैं इसके खिलाफ नहीं जाएगा, तो इनका जो कच्ची गोली खेल दी है। মানুষকে বোকা বানানোর একটা উদ্যোগ আজকের প্রধানমন্ত্রীর রাত্রিবেলার জনতার উদ্দেশ্যে দেশের বক্তব্য রাখার চেষ্টা। এটা খুব সহজ, এখন উনি বলবেন বিরোধীরা আটকে দিয়েছে, আর বিরোধীরা বলবে 2023-এ দেশের এই লোকসভাতে যে বিল পাশ করেছ সেই বিল পাশ করানোর জন্য আরেকটা দিন আরেকটা অধিবেশন ডাকো, দিনের দিন পাশ হয়ে যেতে হবে, বক্তৃতা করারও কাউকে কোনো দরকার নেই। আর 4 ঘন্টা 24 মিনিট বাকি, তারপরে নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাত 8:30। সেদিকে আমাদের নজর যেমন থাকছে। পুরো বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব হন। তিনি বলেন যে নরেন্দ্র মোদীর পতনের শুরু, গতকাল সংসদে যেভাবে ধাক্কা খেতে হলো কেন্দ্রীয় সরকারকে, তা নিয়ে বিরোধীরা বারবার করে সরব হচ্ছেন, বলছেন এটাই আসলে নরেন্দ্র মোদীর পতনের শুরু। একইভাবে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর পতনের শুরু, এবং হুঁশিয়ারিও ছুড়ে দিয়েছেন তিনি যে বাংলায় বিজেপিকে হারানো। কার্যত আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতা নিয়ে আরো প্রত্যয়ী তিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার অসম্ভব আত্মবিশ্বাসে ভর করে কার্যত দেখা যাচ্ছে একাধিক সভা থেকে তিনি বলছেন যে এক্ষেত্রে যে ঘটনা গতকাল পার্লামেন্টে ঘটেছে সেই তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে বিল পাস হতে না পারা, সেই জায়গা থেকে তিনি বলছেন যে এক্ষেত্রে মোদীর পতনের শুরু হয়েছে এবং বাংলাতেও বিজেপিকে হারাবেন, এবং তারপরে দিল্লি থেকেও কিন্তু বিজেপিকে সরানোর পালা। ফলে কার্যত গতকালে বিল পাস হতে না পারা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইলেকশন চলার সত্ত্বেও তৃণমূলের পক্ষ থেকে প্রায় 21 জন এমপিকে পাঠানো হয়েছিল সেক্ষেত্রে, যাতে তারা ভোটে অংশগ্রহণ করতে পারে। বাংলায় সেক্ষেত্রে ইলেকশন চলছে, তার সত্ত্বেও 21 জন এমপিকে তাদের নিজেদের এলাকার কাজ ছেড়ে পাঠাতে হয়েছিল, এবং সেই জায়গায় তারপরে কিন্তু কার্যত বিজেপির তরফে বিল পাস করতে না পারা, সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে আজকে একাধিক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে তিনি কিন্তু আরো প্রত্যয়ী, এবং তার গলায় কিন্তু জয় নিয়ে কিন্তু আত্মবিশ্বাসে আরো দ্বিগুণ আত্মবিশ্বাসী তাকে দেখা যাচ্ছে, যেখানে তিনি কিন্তু স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে গতকাল পার্লামেন্টে কিন্তু যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে হার হয়েছে, কার্যত কিন্তু আর কয়েকদিনের মধ্যে বাংলাতেও কিন্তু কার্যত সেটাই দেখা যাবে, এমনটাই কিন্তু স্পষ্ট করছেন তিনি। এবং শুধু এই হার শুধুমাত্র বিজেপির নয়, তিনি স্পষ্ট বলছেন যে এটা মোদীর পতন, অর্থাৎ মোদীর পতনের কিন্তু কার্যত শুরু হয়েছে, এমনটাই কিন্তু স্পষ্টতা গলা থেকে শোনা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। ঠিক কি বলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। মহিলাদের 33% রিজার্ভেশন নয়, মহিলা বিলের নামে তার মধ্যে 541-43টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল, দেশটাকে ভাগ করতে চেয়েছিল, ভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে ইলেকশন থাকা সত্ত্বেও আমাকে ওরা 20 জনকে পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম নির্বাচনের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে। তার কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি, মোদীর পতন শুরু হয়েছে, এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হারাবো। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি, বাংলা জয় করে দিল্লি দখল করবো। আমরা এই পুরো বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র, প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে নরেন্দ্র মোদীর পতনের শুরু, আপনার রিয়াকশন প্লিজ। আসন্ন নিশ্চিত পরাজয়ের আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই উন্মাদের মতন আচরণ করছেন। প্রথম কথা হচ্ছে 33% যে সংরক্ষণ মহিলাদের জন্য
যেটা বিজেপি করতে বদ্ধপরিকর। আমরা প্রচেষ্টা করেছি, সফল যে হয়নি কি হয়েছি তার থেকেও বড় কথা, আমরা এর পরে আবার বিল ঠিকভাবে আসবে এবং সফল হব। এবং যা যা মোদী সরকার বলেছেন এখনো পর্যন্ত সবগুলোই কেন্দ্রের সরকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মহিলা বিরোধী। মহিলাদের বিষয়ে বা যে কোনো সংরক্ষণের বিষয়ে মমতা দেবী এবং তার দল তৃণমূল কংগ্রেস বরাবরই মহিলা বিরোধী অবস্থান নিয়েছেন। এর আগে লালু প্রসাদ যাদব যখন এই রকম একটি বিলের বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করেছিলেন, সেই সময় মমতা দেবী একমাত্র লালুর সঙ্গে ছিলেন, বাকি সমস্ত দল মহিলাদের পক্ষে থাকা সত্ত্বেও। এইরকম একটা পরিস্থিতিতে এবং মহিলাদের উপর যারা আক্রমণ করেন, যারা মহিলাদের অপমান করেন, তাদের সঙ্গেই তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে থাকে। সুতরাং এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মহিলা সহ বাঙালি একটা জিনিস নিশ্চিত করেছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, বিজেপির সরকার আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।